একের পর এক প্রশংসনীয় উদ্যোগ নিচ্ছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। প্রচণ্ড গরমে খেলা দেখতে আসা দর্শকদের কথা মাথায় রেখে মিরপুর স্টেডিয়ামের গ্যালারিতে ফ্যান লাগিয়েছেন তিনি। এবার নিজেই সেগুলো পর্যবেক্ষণ করতে ছুটে এসেছেন মাঠে। দাঁড়িয়ে থেকে নিজেই পরিকল্পনা সাজিয়েছেন, কোথায় কোথায় ফ্যান বসানো যায় সেই নির্দেশনাও দিয়েছেন। বিসিবি বস তো এমনই হওয়া চাই। আপাতত পরীক্ষামূলকভাবে একটি ফ্যান লাগালেও পর্যায়ক্রমে মিরপুর স্টেডিয়ামের পুরো গ্যালারিতে ফ্যান লাগানোর পাশাপাশি অন্য স্টেডিয়ামগুলোতেও ফ্যান বসানোর পরিকল্পনা আছে বিসিবির। শাহরিয়ার নাফিস, বিসিবির সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন ও অ্যাডহক কমিটির আরেক সদস্য রফিকুল ইসলাম বাবুকে সাথে নিয়েই বুধবার স্টেডিয়ামের গ্যালারি পর্যবেক্ষণ করেছেন তামিম ইকবাল। সব কিছু ঠিক আছে কিনা, কিভাবে কাজ করলে সুন্দর হবে, সব কিছু নিয়ে নিজে দাঁড়িয়ে থেকেই আলোচনা করেছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটি দায়িত্ব নিয়েছে মাত্র কয়েকদিন হয়েছে। এই স্বল্প সময়ের মধ্যেই একের পর এক দারুণ সব উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন বোর্ড সভাপতি। ঘরোয়া লিগে খেলা ক্রিকেটারদের বেতন বাড়ানো, ম্যাচ ফি বাড়ানো, দর্শকদের কথা চিন্তা করে খাবারের দাম কমানো আর সর্বশেষ মাঠে ফ্যান লাগানো। তামিম ইকবাল দেখিয়ে দিচ্ছেন বিসিবি সভাপতি কেমন হওয়া চাই। বাংলাদেশের মানুষ বরাবরই ক্রিকেট প্রেমী, তাই তো প্রচণ্ড গরমেও দেশের মাঠগুলোতে দর্শকের উপস্থিতি কমে না। তবে তাদের গরম থেকে স্বস্তি দিতে অভিনব এই উদ্যোগ নেওয়া হয়েছে। দর্শকদের স্বস্তিকে প্রাধান্য দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বিসিবি সভাপতি। এর আগে দর্শকদের জন্য স্টেডিয়ামে বিনামূল্যের পানির ব্যবস্থা চালু করে বিসিবি। পাশাপাশি খাবারের দামও নির্ধারণ করে দেওয়া হয়েছে, যাতে বার্গার, পিৎজা, হটডগ, স্যান্ডউইচ, চিকেন খিচুড়ি, মোগলাই সহ বিভিন্ন খাবার ও কোমল পানীয় 100 টাকার মধ্যেই পাওয়া যায়। নিউজিল্যান্ড সিরিজকে সামনে রেখে মাঠে খেলা দেখতে আসা দর্শকদের কোনো রকম ভোগান্তিতে পড়তে হবে না, এমন ঘোষণাই দিয়েছিলেন তামিম ইকবাল। সেই ধারাবাহিকতায় নিয়মিত দর্শকদের সঙ্গে মত বিনিময় করছেন তিনি নিজেই। গ্যালারিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারাও সরাসরি দর্শকদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া সংগ্রহ করে বোর্ডকে জানাচ্ছেন। কথা দিয়ে কথা রাখছেন তামিম ইকবাল। এই অল্প সময়েই বোর্ড প্রেসিডেন্ট হয়ে সবার প্রশংসা কুড়াচ্ছেন তামিম। আল মাহমুদ ফাহিম, বিডি ক্রিক টাইম।